আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে আমরা ডিজিটাল ডিভাইস চ্যাপ্টার থেকে ডি মর্গানের দ্বিতীয় উপপাদ্যটি কি প্রমাণ করব। তো খেয়াল করি, এখানে আমরা উপপাদ্যটি লিখে নিয়েছি। এটা হচ্ছে এ অর বি হোল বার ইকুয়ালস টু এ বার অ্যান্ড বি বার। এটা হচ্ছে আমাদের উপপাদ্য। এই উপপাদ্য অনুযায়ী আমাদেরকে সত্যক সারণীর মাধ্যমে প্রমাণ করতে হবে যে বাম পক্ষের মান এবং ডান পক্ষের মান সমান আসে। তো এটা করার জন্য আমাদেরকে কি করতে হবে? সত্যক সারণী অঙ্কন করতে হবে। তো খেয়াল করি, সত্যক সারণী হচ্ছে কি, যে কোনো তথ্যকে সারণীর মাধ্যমে উপস্থাপন করাকেই সত্যক সারণী বলা হয়। এখন আমাদেরকে সত্যক সারণী করার জন্য এখানে কি দেখতে হবে, যে আমাদের এই পুরো অঙ্কটাতে কয়টা চলক আছে। তো খেয়াল করি, এ এবং বি এই দুইটা চলক নিয়ে কিন্তু সম্পূর্ণ অঙ্কটা হয়েছে। তো আমাদেরকে এ এবং বি দুইটা চলক যদি হয়, সেক্ষেত্রে ইনপুট কয়টা দিতে হবে? দুইটা চলকের জন্য 4টে ইনপুট দিতে হয়। এটা নিয়মটা কি? 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n, অর্থাৎ n সংখ্যক ইনপুট চলকের জন্য 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট হয়। তাহলে দুইটা চলকের জন্য কয়টা হবে? 2 স্কয়ার, অর্থাৎ 4টি হবে। এই জন্য আমাদেরকে আড়াআড়ি কি করতে হবে? 4টি ঘর দিতে হবে। একটা হচ্ছে অতিরিক্ত চলকগুলো লেখার জন্য। এবার এটা হচ্ছে এর ইনপুট, এটা হচ্ছে বি এর জন্য, এটা এ, এটা বি। এখন খেয়াল করি, বাম পক্ষের যে প্রমাণটা, এই বাম পক্ষের প্রমাণটা করার জন্য আমাদের কি কি করতে হবে? বাম পক্ষেতে এ অর বি হোল বার এই মানটা বের করার জন্য আমাদেরকে প্রথমে এ এবং বি এর মধ্যে অর এই মানটা বের করতে হবে। তারপর হচ্ছে এই মানটার হোল বারের মানটা বের করতে হবে। অর্থাৎ বাম পক্ষটা প্রমাণ করার জন্য আমাদের দুইটা ঘর দিতে হবে। একটা হচ্ছে এ অর বি এটার মান বের করার জন্য, আর শেষে হচ্ছে কি এ অর বি হোল বারের মানটা বের করার জন্য। ঠিক আছে, এবার আসি ডান পক্ষতে। ডান পক্ষতে দেখো, প্রমাণ করার জন্য কি করতে হবে? এ বার এবং বি বারের মান বের করতে হবে। তো এটা আমাদের কি হচ্ছে, এ বারের মান বের করতে হবে একটা ঘর, এটা হচ্ছে বি বারের মানের জন্য আরও একটা ঘর, আর শেষে কি করতে হবে? এই ডান পক্ষের সম্পূর্ণ মানটা কি? এ বার অ্যান্ড বি বার, অর্থাৎ এ বার এবং বি বারের আমরা যে মানগুলো পাবো সেগুলো অ্যান্ড করতে হবে, অ্যান্ড অপারেশন করতে হবে। তো এটা হচ্ছে এ বার অ্যান্ড বি বার। এটা আমাদের ডান পক্ষের আউটপুট, অর্থাৎ এই আউটপুট এবং এই আউটপুটের মান কি আসতে হবে? সমান আসতে হবে। প্রথমে হচ্ছে কি করতে হবে? এ এবং বিতে আমাদেরকে ইনপুট দিতে হবে। চারটা ঘর, অর্থাৎ চারটা ইনপুটের জন্য কিভাবে ইনপুট দিতে হয়? 0 0 1 1, আর বিতে হচ্ছে 0 1 0 1 দেওয়ার পর এবার আমরা দেখি মানগুলো বের করি। এ অর বি, অর্থাৎ এ এবং বি দুইটার মধ্যে কি করতে হবে? অর অপারেশন করতে হবে। তো অরের ক্ষেত্রে আমরা কি জানি, যে ইনপুটে 1 থাকলেই 1 হবে। তাহলে কি হয় দেখো, 0 0 0 0 1 1 1 0 1 1 1 1, এটা হচ্ছে আমাদের অরের আউটপুট। এখন আমাদেরকে এটার মান বের করতে হবে, অর্থাৎ এ অর বিতে যে মানটা পেয়েছি সেটার বিপরীত মান, অর্থাৎ বারের মান বের করতে হবে। তো এটা ছিল 0, এটা হবে 1, এটা 1, এটা 0 হবে, এটা আছে 1, এটা হবে 0, 1 আছে 0 হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমরা এ অর বি হোল বারের মান, অর্থাৎ বাম পক্ষের মানটা পেয়ে গেছি। এখন আমাদেরকে ডান পক্ষটা প্রমাণ করতে হবে। খেয়াল করি, প্রথমে হচ্ছে এ বারের মান বের করতে হবে। এ বার মানে কি? এতে যে মানগুলো আমরা দিয়েছিলাম সেগুলোর বিপরীত মানগুলি হচ্ছে কি? এ বারের মান। অর্থাৎ এটা 0 থাকলে এটা হবে কি? 1, এটা 0 আছে এজন্য এটা 1 হবে, এটা 1 আছে এর জন্য এটা 0, এটা 1 আছে এজন্য এটা 0, অর্থাৎ বিপরীত মান। বি বারের মান কি? আবার বি এর বিপরীত, অর্থাৎ 0 আছে এটা 1 হবে, এটা 1 আছে এটা 0 হবে, এটা 0 আছে এটা 1 হবে, এটা 1 আছে এটা 0 হবে। এটা হচ্ছে আমাদের বি বারের মান। এখন এটা বের করার জন্য কি করতে হবে? এ বার এবং বি বার এই দুইটার মধ্যে অ্যান্ড করতে হবে। অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে আমরা জানি যে ইনপুটে যদি 0 থাকে সেই ক্ষেত্রে আউটপুটে 0 হয়। তাহলে 1 এ 1 এ 1, 1 এ 1 এ 1, 1 0 0, 0 1 এ 0, 0 0 0। এখন খেয়াল করি, এই যে এ ওর বি হোল বারের মানগুলো কি ছিল? 1 0 0 0, আর এ বার অ্যান্ড বি বারের মানও 1 0 0 0, অর্থাৎ বাম পক্ষের এবং ডান পক্ষের মানগুলো আমাদের কি এসেছে? সমান এসেছে। সো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ ডি মর্গানের দ্বিতীয় পদ্ধতি প্রমাণিত হলো। তো এই ছিল আজকের ক্লাস। সবাই আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে।